হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, একজন মানুষ চলে গেলেন। গতকাল যিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, হাসি আনন্দের সময় কাটিয়েছেন, আজ তার দেহটি নিথর হয়ে পড়ে আছে। চারিদিকে শুধু কান্নার রোল। তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? কেউ তার ছবিটা বুকে জড়িয়ে কাঁদছে, কেউ তার ব্যবহৃত জিনিস স্পর্শ করে অশ্রু ফেলছেন। কিন্তু কখনো কি আপনারা এই বিষয়টি ভেবে দেখেছেন, যিনি চলে গেলেন তিনি কি আমাদের এই কান্না দেখতে পাচ্ছেন? তিনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? তিনি কি জানেন তার আপনজনেরা তার জন্য ক্রন্দন করছে? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে প্রথমে জানতে হবে মৃত্যুর সময় আসলে কি ঘটে। আত্মার কি মৃত্যু হয়? তাই শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্যং শাশ্বতয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত, পুরাতন হলেও চিরনবীন। তাই দেহ বিনষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। অর্থাৎ যাকে আমরা মৃত বলছি তার দেহের মৃত্যু হয়েছে, আত্মার মৃত্যু হয়নি। আবারও ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝালেন। বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহহাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক গ্রহণ করে, জীবাত্মাও তেমন পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তাহলে বুঝুন, মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া নয়, মৃত্যু মানে এক দেহের অবসান এবং জীবের পরবর্তী যাত্রার সূচনা। কিন্তু মৃত্যুর পর সেই জীব কোথায় যায়? শ্রীমদ্ ভগবদ গীতার 15 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। শরীরং যৎ বা পুনতি যচ্চাপুৎক্রমাতিশ্বর গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাষ্যাত। অর্থাৎ জীব যখন এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে, তখন সে মন ও ইন্দ্রিয়ের সূক্ষ্ম উপাদানের সঙ্গে সঙ্গে করে নিয়ে যায়। অর্থাৎ দেহ পড়ে থাকে কিন্তু জীব তার যাত্রায় এগিয়ে যায়। আর সেই যাত্রা কেমন হবে তার সঙ্গে জীবের কর্ম বাসনা ও চেতনার গভীর সম্পর্ক রয়েছে একটা। হরে কৃষ্ণ।